গ্রামের বাড়ি ময়মনসিংহ, আপনি আসছেন ঢাকা শহরে, কেন আসছেন বলেন? আসছি ভাই, অনেক কষ্ট করে আসছি, কেননা আমার সৎ মা নিজের মানে ছোটবেলায় মারা গেছে। আপু একটু জোরে কথা বলতে পারতেন। অনেক কষ্ট করেই আসছি ভাই, নিজের মানেই সৎ মা। মানুষের বাড়ি কাজ করে আগে খাইতাম, এখন পার্লারে কাজ করে খাই। খুব কষ্টেই আসছি ভাই। এই যে পার্লারে কাজ করলে নাকি অনেক টাকা ইনকাম করে মানুষের অনেক টাকা তো ইনকাম করে, তাদের দোকান, নিজস্ব দোকান থাকতে হয়। পরের দোকানে কাজ করি, বেশি টাকা দেয় না, 300, 200, 400 এরকম, যখন যা হয় তখন চলবে। আচ্ছা, এই যে 300, 200, 400 টাকা দিয়ে কি সংসার চলে? না চললেও চালাইতে হয় কষ্ট করে, গরিবের যা অবস্থা। আচ্ছা, গরিব হইলে যা হয়। আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোথায় বললেন? ময়মনসিংহ। ময়মনসিংহ। হ্যাঁ। ময়মনসিংহ কোথায়? ময়মনসিংহ কলাদুয়া। আচ্ছা, তো এই যে ময়মনসিংহের মেয়েরা নাকি সবসময় স্বামীকে বেশি আদর করে। হ্যাঁ, আদর করে তো অবশ্যই, স্বামীকে তো, স্বামী তো আদরের জিনিস, ওই স্বামী তো আদর করতেই হয়। কিন্তু মনের মতন স্বামী হইলে তো তার আদর যত্নই রাখবো। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। এখন আপনার বয়স কত? বয়স 19 বছর। বিয়ের বয়স হয়েছে? হয়নি? না, বিয়ের বয়স তো হয়েই গেছে, মেয়েরা তো কুড়িতেই বুড়ি হয়ে যায়। বিয়ের বয়স অবশ্যই হয়েছে। তার মানে এখনো কুড়ি হয়নি, বুড়িও হন নাই নাকি? হ্যাঁ, কেননা বিয়ের শাদী করতে গেলে একটা এই জীবন পার্টনারটা হইতে হইব নিজের মনের মতন। এখন তো আছে নিশা খায়, বিভিন্ন রকম দেখি অত্যাচার করে, এখন ওই রকম তো আমি চাই না। আমার জীবনটা অনেক কষ্টের জীবন, আমি চাই একটা সুন্দর মনের মানুষ, যে আমার পাশে থেকে আমারে যত্ন করবে, আমারে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো, কোনো স্বার্থ নিয়ে যেন সে আমারে ভালো না বাসে, আর আমি যেন তাকে ভালো না বাসি, নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসবো। আর ভালোবাসাটা দেবো বিয়ের পরেই। আচ্ছা, বিয়ের পরে অনেক ভালোবাসা দেবো? অনেক ভালোবাসা দেবো, তার অনেক যত্ন করে রাখবো, তার কখনো অবহেলা করবো না, সে যেই রকমই হোক না কেন। এই যে বিয়ের পরে অনেক ভালোবাসা দিয়ে অনেক যত্ন করে রাখবেন, আসলে যার কাছে বিয়ে বসবেন তার বয়সটা কেমন হতে হবে? তার বয়স যেই রকমই হোক, যেন তার মনটা অনেক সুন্দর হয়, আমি গরিবের মেয়ে যেন আমার কোনো অবহেলা না করে। আচ্ছা, এখনকার দিনে মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোক খোঁজে, আসলে আপনার চয়েসটা কেমন সেটা? আমার চয়েসটা, আমি কোনো বয়সও দেখবো না, কিংবা ইয়ংও দেখবো না, আমি চাই যেন তার মন মানসিকটা অনেক সুন্দর হয়, যেন আমার গরিবের মেয়ে, যে আমি গরিবের মেয়ে, আমার কোনো অবহেলা না করে, আমার যাতে একটু যত্ন করে। আমি খুব কষ্টের মানুষ। আচ্ছা, এই যে খুব কষ্টে আপনি বড় হয়েছেন, এত কষ্ট কেন হয়েছে জীবনে? এত কষ্টে এখন আল্লাহ লেখা দিচ্ছে। মানে বাবা মা কি? বাবা মা বলতে নিজের মা নেই, ছোটবেলায় মারা গেছে। সৎ মায়ের কাছে মানুষ হয়েছে। সৎ মা কতটা যত্ন করে, যেই সব ভাইয়ের সৎ মা আছে তারাই বুঝতে পারবে যে সৎ মায়ের কষ্টটা কতটা। আচ্ছা, তো আসলে এই যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কিংবা কেউ যদি আপনার পাশে দাঁড়াতে চায়, কিভাবে দাঁড়াবে? কিভাবে ভাই, আমার যদি পাশে দাঁড়াইতে চায়, আমার তো টাচ ফোন নেই, আমার বাটামালা একটা সেট আছে, নাম্বার আছে, আমার নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তো আসলে এই যে মানে আপনার নাম্বারে যোগাযোগ করবে, দেশে বিদেশে অনেক মানুষ আপনাকে ফোন দিতে পারে, তো আপনি জেনে শুনে কি নাম্বারটা দিতে চান? হ্যাঁ, আমি জেনে শুনেই দিতে চাই, যেন এইভাবে তো আর একা একা জীবন কাটানো যায় না, অবশ্যই একটা জীবন সঙ্গীর দরকার হয়। আর মেয়েদের জীবনে তার স্বামী না থাকলে তার কোনো মূল্য নেই। স্বামী একটা মূল্যবান জিনিস। আচ্ছা, তো আসলে স্বামী মূল্যবান জিনিস, অনেক আপনি বললেন, কিন্তু অনেক মেয়েরা তো স্বামীকে অবহেলা করে বেশি। এখন কে অবহেলা করে ভাই আমি জানি না, কিন্তু আপনি কি অবহেলা করবেন? না, আমি কখনো অবহেলা করবো না। স্বামী পাইলে স্বামীরে অনেক যত্ন, অনেক ভালোবাসা দেবো। আচ্ছা।